আমি আজকের মতো আমি যে টপিকটা এখানে আলোচনা করতে সেটা হচ্ছে টিম্বার অ্যান্ড উড বেসড প্রোডাক্ট। টিম্বার টিম্বারকে বুঝতে গেলে বা উড বেসড প্রোডাক্টকে বুঝতে গেলে আমাদেরকে তিনটা প্যারামিটার সম্পর্কে জানতে হবে। সব সব আমরা উড যদি সম্পর্কে জানতে চাই, উডের আগে আমাদেরকে ট্রি গাছ সম্পর্কে জানতে হবে, কারণ উড যেখান থেকে আসে সেটা হচ্ছে গাছ থেকে। এখন গাছ থেকে পৃথিবীর সব ধরনের গাছ কিন্তু আমরা উড হিসেবে কিংবা হিসেবে ইউজ করি না বা প্রোডাক্ট হিসেবে ইউজ করি না। আমরা কিছু স্পেসিফিক উড আমরা প্রোডাক্টের জন্য ইউজ করি। এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা তিনটা টার্ম সম্পর্কে জানবো। একটা হচ্ছে উড, একটা হচ্ছে টিম্বার, আর একটা হচ্ছে লাম্বার। এই তিনটা আসলে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ফোকাস অন দ্য ক্রিয়েটর নট জাস্ট ইন দ্য ক্রিয়েশন। অর্থাৎ যার থেকে সৃষ্টি তার দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আমাদের দিন শেষে যে প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতেছি, এখানে যে চেয়ার টেবিল এগুলো আছে, এগুলোর উৎপত্তি মূলত কোথা থেকে? এগুলোর উৎপত্তি মূলত আমাদের গাছ থেকে। এই গাছের মধ্যে কি থাকে? গাছের মধ্যে কাঠ থাকে। কাঠ, উডটা কি? উডটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল। কোন ম্যাটেরিয়াল? এই ম্যাটেরিয়ালসের মধ্যে যে ম্যাটেরিয়ালসের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন থাকে তাদেরকে বলা হয় উড। এখন প্রত্যেকটা গাছের মধ্যেই উড আছে, কিন্তু সব গাছে কি আমাদের আমাদের যে নর্মালি আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি, এই প্রোডাক্টগুলো তৈরির জন্য কি আমরা সব গাছ ব্যবহার করি? আমরা যে ফার্নিচার ইউজ করি, আমাদের চেয়ার টেবিল বানাই, সব গাছ কিন্তু আমরা ইউজ করি না, কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু উড আছে। সেই জন্য আমাদের যেহেতু আমরা ব্যবহার করি না, আমাদের মূলত ওই উড সম্পর্কে জানতে হবে যে উড আমরা কোন একটা কনস্ট্রাকশন, কোন একটা ডিজাইন বা কোন একটা যে ইউজ করার জন্য যে প্রোডাক্টগুলো তৈরি হয়, ওই উড নিয়ে আমরা আলোচনা করব। ওই উডটা মূলত হচ্ছে আমাদের টিম্বার। টিম্বার হচ্ছে এমন উড যে উড কনস্ট্রাকশনের জন্য সুইটেবল, রেডি। এখন ওই টিম্বারকে যদি আরো আমরা স্লাইস করি, প্রোডাক্ট বানানোর জন্য উপযোগী আকার দিই, শেপ দিই, সেটাকে বলতেছি আমরা লাম্বার। অর্থাৎ আমরা যে ডায়াগ্রামটা দেখলাম, সিডি থেকে উড, উড থেকে টিম্বার, এন্ড অ্যাট লিস্ট হচ্ছে লাস্ট হচ্ছে লাম্বার। নেক্সট স্লাইডে আমরা দেখব এটা ট্রি গাছের যে চিত্রটা দেওয়া আছে, আর এটাকে যদি আমি জুম ইন করি, ভিতরে থাকে উড, আর এই উডটাকে আমরা যদি আরো একটু মডিফাই করি সেটা হচ্ছে টিম্বার। যেগুলো হচ্ছে কনস্ট্রাকশনের জন্য রেডি উড, সেগুলোকে টিম্বার বলতেছি। আর এই টিম্বার গুলোকে আরো স্লাইস করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে লাম্বার। এখন নেক্সটে দেখবো, এখন যে আমরা আমাদের মূলত আলোচনার টপিক মূলত টিম্বার, কারণ আমাদের যে বাণিজ্যিক প্রেক্ষাপট বা আমাদের ব্যবহার্য যে প্রোডাক্টটা আছে সেটা মূলত টিম্বারের উপর বেস করে থাকে। এখন এই টিম্বার আবার কয়েক ধরনের আছে। একটা আছে স্ট্যান্ডিং টিম্বার, গ্রিন টিম্বার, রাফ টিম্বার, কনভার্টেড টিম্বার, গ্লেজ টিম্বার, স্ট্রাকচারাল টিম্বার, এন্ড লাস্ট হচ্ছে ক্লিয়ার টিম্বার। কোন টিম্বার দ্বারা কি বোঝায় এটা আসলে প্রথমে একটু ক্লিয়ার করে নিই। এখানে যে স্ট্যান্ডিং টিম্বার আছে, মানে আমাদের এখনো গাছটা জীবিত আছে, জীবিত অবস্থায় যে টিম্বারটা থাকে লিভিং, অর্থাৎ এখনো গ্রো করতেছে, গ্রো করতেছে, এটাকে বলতেছি আমরা স্ট্যান্ডিং টিম্বার। এরপরে আসবে গ্রিন টিম্বার, কিন্তু এর মধ্যে এখন ময়েশ্চারাইজার আছে, অর্থাৎ ওয়াটার আছে। এই অবস্থায় যে টিম্বার, এটাকে বলতেছি আমরা গ্রিন টিম্বার। এরপরে আমরা যে উডটা আছে, উডটাকে স দিয়ে কাটার পরে এর সারফেসটা রাফ আছে, এই যে রাফ আছে এটাকে বলতেছি আমরা রাফ টিম্বার। তারপর হচ্ছে কনভার্টেড টিম্বার। আমরা গাছ কাটার পরে যে লগ থাকে, ওই লগটাকে একটা পার্ট আমরা যে প্রোডাক্ট তৈরি করবো ওইটার জন্য সুইটেবল করার যে কনভার্ট করি, এটাকে বলতেছি কনভার্টেড টিম্বার। তারপরে এই যে গাছটা কাটলাম, লগটা কাটলাম, কাটার পরে সেটা আরো পলিশ করে একদম প্রোডাক্ট বানানোর উপযোগী করার পর্যায়ে যে টিম্বারটা পাবো সেটা হচ্ছে ড্রেস টিম্বার। এন্ড লাস্ট হচ্ছে স্ট্রাকচারাল টিম্বার। আমাদের যে হেভি যে কনস্ট্রাকশন, যেমন বিভিন্ন ব্রিজ, কাভার্ট, এগুলোর জন্য যে টিম্বারগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে স্ট্রাকচারাল টিম্বার। তারপরে অ্যাট লিস্ট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার টিম্বার। ক্লিয়ার টিম্বার কি? এখানে কোনো প্রকার কোনো ডিফেক্ট থাকবে না, অর্থাৎ ডিফেক্ট ফ্রি যে টিম্বারগুলো আমরা পাই সেটা হচ্ছে ক্লিয়ার টিম্বার।
এখানে আমরা টিম্বারের কিছু ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে, তেমন টিম্বারেরও কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো এই পেজে যা আছে সেটা হচ্ছে তার আদর্শ, তাদের এখানে কোনো ডিফেক্ট নাই, একদম যে আদর্শ বৈশিষ্ট্যগুলো থাকা উচিত একটা টিম্বারের সেগুলো আমরা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে ইউনিফর্ম কালার থাকতে হবে, তারপরে সুইট স্মেল থাকতে হবে, সুন্দর একটা গন্ধ থাকতে হবে, তারপরে রেগুলার অ্যানুলার রিং থাকতে হবে। আমরা যদি খেয়াল করে দেখি মাঝে একটা পয়েন্টের মতো দাগ আছে, এই পয়েন্টের চারদিকে একটা রিং আকারে আছে। এই যে রিং গুলো এগুলোকে বলতেছে অ্যানুলার রিং। অ্যানুলার রিংটা কি হয়, প্রতি বছর প্রতি বছরে এদের একটা করে রিং তৈরি হয়। এই রিংটা যখন প্রতি বছরে একটা করেই হয় এটাকে বলা হচ্ছে রেগুলার রেগুলার রিং। আর একটা গুড টিম্বার হতে হলে এটাকে রেগুলার থাকতে হবে। তারপর যেটা আছে স্ট্রেট অ্যান্ড ক্লোজ ফাইবার। আমরা জানি গাছটা মূলত ফাইবার, আর গাছের যে স্ট্রেংথ আছে এটা মূলত ফাইবার। এখন এই ফাইবার গুলো কিভাবে থাকবে, ফাইবার গুলো স্ট্রেট সোজা থাকতে হবে, এগুলো ভার্টিক্যালি থাকে, ভার্টিক্যালি কি করে থাকবে, কাছাকাছি থাকবে, ক্লোজ থাকবে। ফাইবার গুলো যখন ক্লোজ থাকবে তখন এর শক্তিটা আরো বৃদ্ধি পাবে। একটা আদর্শ টিম্বার এটা থাকে। তারপর হচ্ছে হেভি উড, একটা উড অবশ্যই একটা টিম্বার অবশ্যই ভারী হতে হবে। আর লাস্ট হচ্ছে ফ্রি ফ্রম শেডস, ফ্লস, ডেড নটস এন্ড ব্লিমিশ অফ এনি কাইন্ড। অর্থাৎ এখানে যে আমরা জানি উডের ক্ষেত্রে যে ডিফেক্ট গুলো হয়, এই একটা ভালো উড হতে হলে অবশ্যই ডিফেক্ট গুলো থেকে মুক্ত থাকতে হবে। তারপর হচ্ছে ফার্ম এডিশনস অফ ফাইবার এন্ড কম্প্যাক্ট মেডুলারিস। এখানে আমরা বললাম যে ফাইবার একটা, আমরা যদি ইমাজিন করি একটা গাছের এই লম্ব বরাবর যেটা থাকে, লম্ব বরাবর হচ্ছে ফাইবার। আর এই গাছের হরাইজন্টালি যদি আমরা কল্পনা করি, এই হরাইজন্টালি থাকে হচ্ছে মেডুলারিস। এটা কিভাবে থাকে, ফাইবার আছে, ফাইবারের মাঝে মাঝে যে গ্যাপ আছে ওই গ্যাপটা ফিল আপ করে রেগুলো থাকে। রেগুলো কি করে, এই যে মেডুলারি রে এটা মূলত গাছের যে খাদ্যের যে শৃঙ্খল, খাবারের পরিবহন এটা ঠিক করে। আর ফাইবার মূলত কি করে, ফাইবারটা হচ্ছে গাছের স্ট্রেংথ প্রদান করে। তারপর কি বলতেছে, এই জিনিসটা কি থাকবে, এডিশনে ফাইবার, মানে এটা যখন ফাইবার আর যখন মেডুলারি রে পাশাপাশি জয়েন্ট অবস্থায় থাকবে, এটা গাছের একটা স্ট্রেংথ দেবে, একই সাথে এদের খাদ্য প্রবাহিত হবে এবং সব ধরনের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত সেটা কিন্তু পেয়ে যায়। তারপর আছে ডোরাবেল, অর্থাৎ একটা গাছের অবশ্যই যে টিম্বার থাকে এটা অবশ্যই দীর্ঘস্থায়ী হতে হবে। তারপর ইলাস্টিক, ইলাস্টিক হওয়া কেন প্রয়োজন, আমরা যখন গাছের উপর ফোর্স প্রয়োগ করবো, ওই ফোর্সটা যখন হচ্ছে আবার রিটার্ন করবো, ওটা যদি আবার আগের রকম ফিরে আসে তাহলে সেটা হচ্ছে ইলাস্টিক থাকবে। তারপর হচ্ছে ফ্রি রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে হার্ড হচ্ছে শক্ত বোঝা যায়। স্ট্রং অফ ওয়ার্কিং স্ট্রাকচারাল মেম্বার, এটা অবশ্যই যে আমরা যে স্ট্রাকচার তৈরি করবো এটার জন্য শক্তিবদ্ধ হতে হবে। এন্ড নেক্সট স্লাইডে আমরা দেখবো যে টিম্বার আসলে কিছু ডিফেক্ট থাকে, এই বিষয়গুলো এখানে দেখার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে হার্ড শেপ, হার্ড শেপ কি করে, এই যে মাঝখানে যে পয়েন্ট আছে পিস থেকে আসলে এটা ডিফেক্ট শুরু হয়। তারপর হচ্ছে স্টার শেপ যেটা আছে সেটা হচ্ছে এই লাস্টের থেকে, এটা লেখা আছে বার, এই যে লাস্টে যে বার আছে বার থেকে মূলত ডিফেক্টটা শুরু হয়। আর তারপর আছে চাপ রিং শেপে হচ্ছে যে অ্যানুলার রিং বরাবর এখানে ডিফেক্টটা শুরু হয়। আর এখানে রেডিয়াল শেপটা মূলত পিস থেকে শুরু করে রেডিয়াস বরাবর ডিফেক্টটা হবে। আর রাইট ফল, এটা আসলে একটা টিউমারের মতো বলা যায়, যেটা আসলে গাছের একটা অপ্রয়োজনীয় অংশ। এটা হচ্ছে যে ডিফেক্টটা তৈরি করে সেটা হচ্ছে রিং শেপ। তারপর আছে হাফ সেট, টুইস্টেড কি, যখন হচ্ছে বাতাস হচ্ছে তীব্র গতিতে আসে তখন গাছটা যে বেঁকে যাওয়ার কারণে যে শেপটা হয় সেটা হচ্ছে টুইস্টেড। তারপর আছে বার্চ, দেন ওয়াইন ক্রাস, দেন হচ্ছে নন। এই ডিফেক্টগুলো আসলে সচরাচর হয়ে থাকে একটা গাছের টিম্বারের ক্ষেত্রে। আমরা এখন যেটা দেখবো উড বেস প্রোডাক্ট। উড বেস প্রোডাক্ট আমরা তো দিনশেষে যে প্রোডাক্টগুলো পাই সেটা তো বুঝতে চাই। উড বেস প্রোডাক্টটা বোঝার আগে, তৈরি করার আগে আমাদের তিনটা বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে। একটা আছে ভিনিয়ার, একটা আছে স্ট্রিপ, একটা আছে ব্লো। ভিনিয়ার কি, আমরা যে রকটা পেলাম সেই রকটাকে যখন স্লাইস করবো, একদম ন্যূনতম যে পরিমাণ স্লাইস করা যায় এর একটা রেঞ্জ আছে, সর্বনিম্ন যে সাইজটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে ভিনিয়ার। আর এটা থাকে কেমন, এটা থাকে হচ্ছে প্রশস্ত এবং থিন থাকে, এটা প্রস্থ অনেক কম কিন্তু এটা ওয়াইড থাকে।
অপরদিকে স্ট্রিপটা কি লং অ্যান্ড ন্যারো থাকে এবং লাস্টে যেটা থাকে লং। এখন এগুলোর উপর বেস করে আমরা যে প্লাইউড তৈরি করব, আমরা যে বোর্ডগুলো তৈরি করব, এটা কিন্তু লিনিয়ার স্ট্রিপের উপর বেস করে। আমরা যখন প্লাইউড তৈরি করব, প্লাইউডের কিন্তু যে ভিনিয়ার ইউজ করব টোটালটাই ভিনিয়ার উপর বেস, অর্থাৎ দুই পাশে হচ্ছে পাতলা ভিনিয়ার দিলাম, মাঝে একটু মোটা ভিনিয়ার দিলাম। এটা হচ্ছে 3 প্যানেল অথবা এটা 4-5 প্যানেল আছে। আমরা যে প্লাইউডটা ইউজ করব সেটা সম্পূর্ণ ভিনিয়ার বেস। অপরদিকে যে আমরা যে বোর্ডগুলো ইউজ করব, যে সাইজের প্লাইউডের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভিনিয়ার ইউজ করি। এটা অনেক ধরনের টাইপ আছে, একটা হচ্ছে 3 প্লাইউড, একটা হচ্ছে 5 প্লাইউড, এন্ড নেক্সট যেটা আছে বিভিন্ন ধরনের বোর্ড আছে। এই বোর্ডগুলোতে আমরা প্লাইউডে বলছি যে সম্পূর্ণ শুধু ভিনিয়ার ইউজ করতেছি, কিন্তু বোর্ডগুলোতে ভিনিয়ার প্লাস স্ট্রিপগুলো ইউজ করা হয়। এটার উপর বেস করে বোর্ডগুলো ল্যামিন বোর্ড, ব্লক বোর্ড এন্ড ব্যাটন বোর্ড হয়ে থাকে। এন্ড লাস্টে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ফাইবার বোর্ড। ফাইবার বোর্ডগুলো কি করে, আমরা যে উড থেকে যে ফাইবারটা পাই, ওই ফাইবারটা প্রথমত ফাইবার তো আর সেপারেট থাকে না, ফাইবারটা আসলে উডের মধ্যেই থাকে। ওটাকে সম্পূর্ণরূপে সেপারেশন করে নিতে হয়। ওই সেপারেশন, ওই যে ফাইবারটা পাচ্ছি ওটাকে হিট প্রেসার দিয়ে আমরা বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করি। এটা নির্ভর করে ডেনসিটির উপর। ডেনসিটি যখন অনেক কম থাকবে সেটাকে বলা হচ্ছে সফট লো ডেনসিটি। তারপর হচ্ছে আমরা যখন প্রেসারটা অনেক বেশি দেবো তখন ডেনসিটিটা একটু বেশি হয়ে যাবে, সেটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি। আর প্রেসারটা যখন অনেক বেশি হবে সেটা আসলে হাই ডেনসিটি হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে হার্ড বোর্ড। এখন এগুলো আসলে আমরা যে ফাইবার ইউজ করতেছি ফাইবারের ডেনসিটির উপর বেস করে এই মডিফাই গুলো করেছে। এখন এখানে যে হার্ড বোর্ড, সফট বোর্ড এগুলো আছে প্রত্যেকটা কিছু বেসিক বৈশিষ্ট্য আছে। এটা যদি ফিচার গুলো বলা যায়, সফট বোর্ড আসলে বেশি ব্যবহৃত হয় আমরা যখন সাউন্ড প্রুফ কোনো রুম প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সফট বোর্ড ইউজ করি। কেন? কারণ সফট বোর্ডের ক্ষেত্রে ডেনসিটি যেহেতু কম, তার মানে মাঝে মাঝে ফাঁকা জায়গাটা বেশি, আর এই ফাঁকা জায়গার মধ্যে বাতাসটা আটকে যায়। কিন্তু হার্ড বোর্ডের ক্ষেত্রে কি হয়, ফাঁকা জায়গাটা থাকে না, কিন্তু এই হার্ড বোর্ডের মধ্যে ফাঁকা জায়গাটা যেহেতু থাকে না সেহেতু ওখানে বাতাস ময়েশ্চারাইজার কনজার্ভ করার কোনো ওয়ে পায় না, সুযোগ পায় না। সেই জন্য আমরা যেহেতু সাউন্ড প্রুফ বা এগুলোর ক্ষেত্রে আমরা সফট বোর্ড ইউজ করি। আর যদি খুবই শক্তিশালী প্রয়োজন হয়, অনেক হার্ড স্ট্রেংথের প্রয়োজন হয়, তখন আমরা হার্ড বোর্ড এবং এগুলো নর্মালি পাসপোর্ট থেকে করা যায়। এটা আসলে আমার আজকে প্রেজেন্টেশন ছিল। আমি ওভারঅল মোটামুটি উদ্দেশ্যে প্রোডাক্ট সম্পর্কে একটু সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। ধন্যবাদ।